আমরা এখন দেখব শিপমেন্ট হওয়ার পর শিপমেন্টটা কিভাবে আমরা ইআরপিতে দেখাবো। তো আমরা যদি বায়ার অনুযায়ী অ্যাপারেলস ডিজাইন অনুযায়ী ঢুকে ডিজাইনে আমরা কেআইবি বায়ারের শিপমেন্ট দেখাবো, ডিজাইনে ঢুকবো। ডিজাইন ওয়ার্কসে ঢুকে আমরা ইনভেন্টরিতে ঢুকবো। এখানে শিপমেন্ট ম্যানেজমেন্টে আমরা ঢুকবো। অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা বায়ার সিলেক্ট করব। কেআইবি বায়ার শিপমেন্ট করতেছি, কেআইবি সিলেক্ট করব, স্টোর, ডিজাইন ওয়ার্ক, শিপমেন্ট ডেট, আমরা শিপমেন্ট ডেটটা দিব, শিপমেন্ট মোড, শিপমেন্ট মোড ইয়ার হলে ইয়ার দিব, সি হলে সি হবে, সি দিব। আচ্ছা, তারপরে আমরা যে পিওটা কিংবা শিপমেন্ট করব সেই পিও নাম্বারটা আমরা এই অর্ডার রিক্যাপ, এন্টার রিক্যাপ স্টাইল কিংবা এখানে চার্জ দিব। সেটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। আমরা একসাথে একাধিক পিও শিপমেন্ট দেখাতে পারবো যদি একই চালানে যায়। আমরা আরেকটা পিও নিলাম, এই দুটা পিও অ্যাড করলাম। তো এই পিওগুলা যে ডিটেইলস শিপমেন্ট রিপোর্টে থাকে, ট্রাক নাম্বার, আমরা ট্রাক নাম্বারটা দিলাম এখানে। আমরা এখানে ড্রাইভার নেম দিলাম, ট্রাকের ড্রাইভার নেমটা এখানে দিলাম। ট্রাকের ড্রাইভারের ফোন নাম্বারটা এখানে দিলাম। চালান নাম্বার, এই চালান নাম্বারে করে চালান নাম্বার দিলাম। সিকিউরিটি লক, সিকিউরিটি লকের করে সিকিউরিটি লক দিলাম। ডিপো, এখানে কোন ডিপোতে যাবে সেই ডিপোটা দিলাম। ফ্যাক্টরি, কোন ফ্যাক্টরি থেকে গেছে এটা, এপিএস, এটা দিলাম। স্কট, স্কট কি নীল, নীল দিলাম। আচ্ছা, এখন আমরা কোয়ান্টিটিটা দেখব। 10,824, এখানে গেছে হলো 10,824, এখানে গেছে 6,274। এখন কার্টন কোয়ান্টিটি দেব, এটা গেছে হলো 199 কার্টন, আর এটা গেছে 217 কার্টন। ফাইনালি আমরা সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পর এটা অ্যাপ্রুভ দিয়ে দেব। আমাদের শিপমেন্ট স্ট্যাটাস বা শিপমেন্ট ম্যানেজমেন্ট কমপ্লিট।